আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটা হচ্ছে বেথফাগে, যেটা হচ্ছে জৈতুন পর্বতের পেছনে। এই জায়গার ব্যাপারে দেখতে পাই যখন যিশু গাধার পিঠে বসে জেরুসালেমের রাজার মতো প্রবেশ করেছিল, এখান থেকেই শুরু করেছিলেন। এই শহরের ওপরে বেথানি। কেউ যদি বেথানি থেকে জেরুসালেম যেতে চায়, তারা প্রথমে এই বেথফাগে গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। এখানেই যিশু তার শিষ্যদেরকে সেই গাধার বাচ্চাকে আনার জন্য আজ্ঞা দিয়েছিলেন, আর তার আজ্ঞা অনুসারে শিষ্যরা গিয়ে আনল। ওই ঘটনাকে স্মরণ করার জন্য এখানে একটা মূর্তি আছে, আর দেখুন একটা মণ্ডলীও এখানে আছে। এখান থেকে জেরুসালেমে যাওয়ার যাত্রা যিশু শুরু করেছিলেন। এখানে হোসান্না বলে সব লোকেরা ঈশ্বরের মহিমা কীর্তন করেছিল। এখন এখানে সুন্দরভাবে একটা গির্জাঘর আছে, যেখানে লোকেরা এসে আরাধনা করে। আপনি নিশ্চয় ভাবছেন, আজকে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি? দ্বিতীয় বিবরণ 33 অধ্যায়ের 29 পদ। ঈশ্বরের বাক্য বলছে, হে ইসরায়েল, তুমি ধন্য, তোমার মতো কে যে জাতিকে সদাপ্রভু রক্ষা করেছেন। আমরা কাদেরকে ধন্য বলি? যারা সদাপ্রভু ঈশ্বরের কাছ থেকে উদ্ধার পেয়েছে এবং যারা ঈশ্বর থেকে আশীর্বাদ পেয়েছে। আপনি বলছেন, আমি তো বিশ্বাস করি, আমি তো সদাপ্রভু ঈশ্বরকে অনেক প্রেম করি। এটা যথেষ্ট নয়। পরিত্রাণ পাওয়ার অভিজ্ঞতায় আমাদের আসতে হবে। যোহন 1 অধ্যায়ের 12 পদে যদি আমরা দেখি, যতজন প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করল, যারা তার নামে বিশ্বাস করল, তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। পরিত্রাণ মানে কি? পরিত্রাণ মানে হচ্ছে ঈশ্বরের সন্তান হওয়া। আমরা যাতে নিজেদেরকে ঈশ্বরের কাছে অর্পণ করে বলি, প্রভু আপনি আমার পাপ সকল ধুয়ে দিন, আমি অর্পণ করি, তখন প্রভু যীশু আপনার সকল পাপকে তার রক্ত দিয়ে ধুয়ে আপনাকে গ্রহণ করবেন। তাদের ব্যাপারেই বাক্য বলছে, তারাই আশীর্বাদ প্রাপ্ত, তারাই হচ্ছে ধন্য। আপনি কি পরিত্রাণ পেয়েছেন? আপনি বলতে পারেন, আমি তো ঈশ্বরকে অনেক বেশি প্রেম করি, কিন্তু আপনি কি উদ্ধার পেয়েছেন? পাপের থেকে মন ফিরাতে হবে আর পরিত্রাণের অভিজ্ঞতায় আসতে হবে। এটাই হচ্ছে ক্ষমা। আজকেই উদ্ধারের দিন, আজকেই পরিত্রাণের দিন। তাই নিজেকে অর্পণ করুন পাপ ক্ষমার জন্য। আপনি সাহসের সহিত মৃত্যুর সম্মুখীন হতে পারবেন, তারপর অনন্ত জীবন। তখন স্বর্গরাজ্যে আমরা প্রবেশ করতে পারব। পরিত্রাণ আমাদের পেতেই হবে। উদ্ধার পেয়েছেন, এই জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন। পরিবারের লোকেদের পরিত্রাণের জন্য প্রার্থনা করুন। আপনি যদি পরিত্রাণ এখনও পাননি, প্রার্থনা করুন, প্রভু আমায় পরিত্রাণ দিন। যিশু উদ্ধারকর্তা রূপে এই পৃথিবীতে এসেছিলেন। আপনি আমাকে পরিত্রাণ দিয়েছেন এবং আপনার এই সন্তানকেও দিয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ দেই। যারা এখনও পরিত্রাণ পায়নি, তাদের পরিত্রাণের জন্য আমি প্রার্থনা করি। তারা যাতে সে অনুগ্রহ পেতে পারে, তার জন্য দয়া করুন। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।